চারাবেড়া খবর পড়ছি আমি সৈয়দের নির্বাক সৈয়দারা। খবর প্রচারিত হচ্ছে কাটাখালী ব্রিজের কচু বাগানের চুলকা চুলকির দোকান থেকে। সংবাদের শুরুতেই শিরোনাম, কাটাখালী মিরিদুয়ারের ভিতরে চালের খনি, শেখপাড়ায় বদতলায় ঘোড়ার গাড়ির চাকা বাসটি, কুচ্চা মুরগি বন প্রায় ধরে পালাতো। এতক্ষণ শুনলেন শিরোনাম, এরপর বিস্তারিত। খবরে জানা যায় খুদা ফকির বাড়ি দেয় কেবলায়, ইটকে রঙের হাঁসটি নিয়ে যায় বন বিলায়। খবরে জানা যায় বন বিলাইকে হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গের ভারতের কাছ থেকে। রাতের বেলা বহু দাবরাদাবরি হয়, সকালবেলা খবরে পাওয়া যায় হাঁসটি পাওয়া যায় তিনো ফকিরের দরবায়। তবে হাঁসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বন বিলাইয়ের গায়ের লম্পাটা পড়িয়ে গিয়েছে। গতকাল কাটাখালী ব্রিজের পাড়ে এক মহিলা দাঁড়িয়েছিল। এক মহিলা দাঁড়িয়ে থাকার কারণে সেই পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক বারেমাছি উড়ে যাওয়ার সময় মহিলার ওড়নার বাড়ি লেগে বারামাছি 36টা দাঁত পড়ে যায়। এরপর বারামাছিটি দুঃখ করে বলেন যে তিনি দাঁত দিয়ে আর কোনো কিছু চাবিয়ে খেতে পারছেন না। আমাদের কদবেল হায়দার দাঁতের মাছির দাঁত লাগানোর জন্য 34 লক্ষ টাকা প্রদান করেন। গতকাল দুধকুমা নদীর মধ্যে একটি চালের খনি পাওয়া গেছে, তাতে 3টা থেকে 3.5টা চাল পাওয়া গেছে, আরও চাল পাবো বলে আমরা আশা করছি। চাল তোলানোর জন্য আমাদের ব্যাপারীপাড়ার রহিমের যত পুলি আছে সব ঠিক করা হয়েছে। আমাদের আমরা আলী বলেছেন যে এ সকল চাল বাংলাদেশে থাকলে বাংলাদেশে আরও অভাব অনটন দেখা দিতে পারে। এই জন্য এ চাল বিদেশে যাবে বলে 4টা কোস্টার জাহাজ বায়াসি ঘাসে ঘষাঘষি করিতেছে। গতকাল কুচ্চা মুরগি এক বন বোনায় ধরে পালাতো গহীন সমুদ্রের ভিতরে। গতকাল 366টি ডুবুরি দ্বারা খোঁজ করানো হয়েছে। খবরে জানা যায় বিলাইটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তবে কুচ্চা মুরগির পেটটু একটু ফুলা পাওয়া গিয়েছে। আমাদের গাছুর বাজারের বাবলু ডাক্তারের মুরগির নতুন হাসপাতালে ভর্তি করানোর পর কুচ্চা মুরগির পেটটি অপারেশন করে 3 মণ থেকে 3.5 মণ চাল পাওয়া গেছে, আরও চাল পাবো বলে আশা করা যাচ্ছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে ছারখার, তবে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শ্যাওলাকটা নিরাপদেই আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছে এলে আমাদের কাঁঠাল চৌধুরী বলেন যে এই আগুন উপকূলের কাছাকাছি গেলে ঘর বাড়ি পুড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন নেভানোর জন্য আমাদের গাইবান্ধার তরফ থেকে 7 বস্তা পেট্রোল ও 14 বস্তা কেরোসিন তেল পাঠানো হয়েছে। এছাড়া আমাদের সংবাদদাতা তারেক হোসেন বলেন যে গতকাল পাকুড়িয়ার মাঠে নাজমুল মিয়া চায়ের হোটেলে এক বৃদ্ধ লোক চা পান করার সময় চায়ের কাপের মধ্যে পড়ে যায়। খবরে জানা যায় যে তাকে খোঁজ করানোর জন্য 4 জন ডুবারি এবং 28 ফিট মই চায়ের কাপের মধ্যে নামানো হয়েছে। বিকাল 7টার মধ্যে তাদের সংবাদ পাওয়া যাবে বলে আমরা আশা করছি। গতকাল আমাদের সংবাদদাতা লিমন মিয়া জানায় যে গতকাল আরিচার ঘাটে একটি হাতির পাড়ায় একটি ফেরি নষ্ট হয়ে যায়। ফেরিটির উপর যত গাড়ি ছিল সব গাড়ি হাতির উপরে তুলে দেওয়া হয়। হাতিটি ঝিমিঝিমি করে যাচ্ছিল, হঠাৎ একটি রয়না মাছের ধাক্কায় হাতিটি ছিঁড়ে চ্যাপ্টা হয়ে যায়। খবরে জানা যায় যে এ গাড়ির মধ্যে যতজন যাত্রী ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাস কয়েকখানা হাট ফেল করেছে। এরপর এক বৃদ্ধ মহিলা বাম হাত দিয়ে বুকে তুলে তাদের ভালোবাসা দিয়ে গাড়িগুলোকে 14 বালতি ফ্যান খাওয়াইয়া সুস্থ করে তোলেন। এছাড়া আমাদের সংবাদদাতা হাসান মিয়া জানান যে আগামীকাল স্টিফেন